ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই এই মসজিদের শিলান্যাসকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যে বিধানসভা ভোটের মুখে এই মসজিদের শিলান্যাস করে কি মুসলিম ভোটকে টানার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির? এই জল্পনাও কিন্তু ইতিমধ্যে চাউর হয়েছে, কিন্তু হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন বর্তমানে রাজ্যে 37% মুসলিম, আর এই মসজিদ হয়ে গেলে রাজ্যে মুসলিম জনসংখ্যা 40% করবই। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরে হুমায়ুন কবির বলেন প্রয়োজনে 500 জনকে শহীদ করে দেব। একবার ভাবুন, শাসক দলের একজন বিধায়ক ক্যামেরার সামনে বলছেন 500 জনকে শহীদ করে দেবেন। হুমায়ুন কবিরের এই রক্ত গরম করে দেওয়া হুঙ্কারের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। কি বলেছেন হুমায়ুন কবির আসুন আগে আপনাদের শোনাই, শুনুন। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5%-এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুললে, হিন্দিতে বলেছেন ওটা এক এক ইটা খুললে নিয়ে অযোধ্যা না মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করব, এখানকার শাখার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির, তিনি এক্স সভাপতি জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোনো আশপাশে করব। আমি তো বলেছি ওয়েলকাম, করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির, কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, মন্দির করলে উন্নয়ন হয় আর মসজিদ করলে উন্নয়ন হয় না? তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তার বিধানসভা এলাকায় যা উন্নয়ন করা সম্ভব তিনি সেটা করেন। তিনি সংবিধান মেনেই কাজ করছেন। কোথাও সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা নেই যে ভারতের কোথাও বাবরি মসজিদ করা যাবে না। যদি শীর্ষ আদালতের রায়ে এরকম কিছু লেখা থাকে তাহলে তিনি তার বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচি বাতিল করবেন। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দেবেন যে উন্নয়ন করতে হবে। উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে, জেলার শাসককে বলুন,
জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন। আমরা তো শুধু একটা বিধায়ক আছি। আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখনই ডিএম অফিসে ঢুকেছিলাম, কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং ছিল, দিয়ে তারপর এখানে আসছি। তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি। আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী, তিনি 518 কোটি টাকা দিয়ে গেলেন 6 মে ছুটিতে। তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন। বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ। রাম মন্দির হলে সাংবিধানিক ঠিক আছে, কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? কোথায় বলা আছে? যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে, আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব। যদি এটা থেকে থাকে তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন, রাম মন্দির হয়ে গেল, 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5%-এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার শ্রেণী, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি, যখন এটা কমপ্লিট করব সেদিন 40%-এ পৌঁছাবে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর ইতিমধ্যেই এই মসজিদের শিলান্যাস ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যে বিধানসভা ভোটের মুখে মসজিদের শিলান্যাস করে কি মুসলিম ভোটকে টানার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির? কি বলেছেন আসুন আরেকবার শোনাই। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি, যখন এটা কমপ্লিট করব সেদিন 40%-এ পৌঁছাবে এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5%-এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার শ্রেণী, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি, যখন এটা কমপ্লিট করব সেদিন 40%-এ পৌঁছাবে এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতী জি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুললে, হিন্দি से बोले चोर बेटा एक एक ईटा खुल लेंगे। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।